সেলিম, ভোটটা কিন্তু এবার আমারই দিও। চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি তে হিট করতাছি। এমনি সময় তো আপনি আমগো কাছে আইবেন না, আইবেন তো খালি ভোটের সময়। কি কও সেলিম, গত 1 মাস আগেও না আমি তোমার বাসায় এলাম। হ, আমার বড় পোলার খরচ খাইতে। মরা বাইতে তো গিফট দেওয়া লাগে না, এই গরুর মাংস দিয়ে ইচ্ছা মতো হান দিয়ে গেছে। বিয়ার দাওয়াত দিলাম, মুসলমানের দাওয়াত দিলাম, গিফট দেওয়ার ভয়ে দাওয়াতে আইলেন না। কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছিলাম, ফল নিয়ে হাল লাগবো দেখে দেখতেও আহেন নাই, অহন আইছেন ভোট চাইতে। সেলিম, দেহা নিয়ে যদি এত সমস্যা তাইলে আমারে খালি একবার এমপি হইতে দে, তোর পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিমু। প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাই দিমু, এমনকি ওয়াশরুমেও সিসি ক্যামেরা লাগাই দিমু। তোরেও দেখমু, সুদ্ধা তোর বউরেও দেখমু, আমি বাসায় হুইয়া হুইয়া দেখমু, দেহার কোনো ত্রুটি থাকবো না। থাক, আপনার আর আমাকে বুঝাইতে হইব না। এইবার ভোট তো একটা যোগ্য আর শিক্ষিত মানুষই দিমু। আমারে দেখে কি তোর শিক্ষিত মনে হয় না? না, অনার্সের শিকাও 2 ক্লাস উপরের এসিসি পাস আমি। এসএসসির ফুল মিনিং কোন তো? আর ভোটের আশাটা বাদ দিল, আমরা অন্য কোনো জায়গায় ভোট চাই। চেয়ারম্যান সাহেব, আপনার পজিশন তো বেশি ভালো না, কেউই আপনার ভোট দিতে চায় না। একটা কাজ করতে হইব, এই 5 বছরে আমি জাগো জাগো টেস্ট মারছি, তাকে একটা লিস্ট বানাইতে হইব, কারণ তারা তো কখনোই আমার ভোট দিব না। তাইলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই খুঁজে পাওয়া যাইব না। সবার টেস্ট মেরে লাইছি। হ, চেয়ারম্যান সাহেব এখন উপায় একটাই আছে। এতদিন জাগরে জাগরে তেজ মারছেন, সবার পায়ে যে ধরেন, মাপ চান আর তা করে বুঝানোর চেষ্টা করেন। এতদিন যে পাপ করছেন, এই পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চান। যদি পায়ে এই ধরা লাগে তাহলে এই 5 বছর আমি কি করলাম? খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন। 30 গতিতে যে হুন্ডা চালাইতে হইব, এটা কোন যুক্তিতে দিছেন? আরে হুন্ডা তো 30-30 চলবো, বেশি জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হইব না? ওইটা হুন্ডা, আপনার ঠেলা গাড়ি না যে অল্প জোরে চলে অ্যাক্সিডেন্ট করবো। আর চালকও ভালো হইতে হইব, চালক যদি আপনার মতো তাইলে তো অ্যাক্সিডেন্ট করবোই। বিয়া করে বাসায় গাড়ি আনছেন আপনি, কষ্ট করে গাড়ি চালাইতে হয় আমার। জনগণের কোনো ভোট লাগবো না। এই 5 বছরে চেয়ারম্যান থাকা অবস্থায় যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ঢাইলা দিমু। তারপরও এইবার আমার এমপি কেউ ঠেকাইতে পারবো না। হ্যালো বস, আপনার বাসায় তো সিআইডি রেড করছে। আমি বরবাদ হইয়া গেলাম। পুরা 5টা বছর চেয়ারম্যানের দায়িত্বে দেখা জনগণের টেস্ট মারতে মারতে জনগণের এমপি হওয়ার লেগে টেয়া জমাইছিলাম। কেন হইল এটা আমার লাগে? ওরে আমি অজ্ঞান হয়ে গেছি টেয়ার দুঃখে, আমার মাথায় পানি দিয়ে আমার উঠা। আর তুই যা, যাইয়া দেখ কিছু করা যায় নাকি, যা। এসিপি স্যার, উঠলাম সিঁড়ি দেয়া, কিন্তু বাইরে এলাম টয়লেট দেয়া, বুঝলাম না তো বিষয়টা। দয়া, এটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। দাঁড়ান, কে আপনারা আর চেয়ারম্যান সাহেবের বাড়িতে কি করতেছেন? গর্ততিকা সূত্র খুঁজা বাই কইরা সবাই রে দেই শাস্তি। গুনি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমা করে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে, সিআইডি। অভিজিৎ, অনেকক্ষণ ধরে একটা বাজে গন্ধ পাইতাছি। স্যার, আমরা এইমাত্র টয়লেট থেকে বের হইলাম, তাই পায়ে গুলাই গেছে। হাগুর লগে লগে আমি এই বাসায় ব্ল্যাক মানিরও গন্ধ পাইতাছি। নিশ্চিত এই বাসায় ব্ল্যাক মানি আছে। এসএপি স্যার, ব্ল্যাক মানি কেন? এই বাসায় কোনো কালো টাকাও নাই। কালো টাকা আর ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস হয়? হইতেও পারে, তারপরেও আমার বিশ্বাস হয় না। আমি এই পুরা বাড়িটাই তল্লাশি করতে চাই। এসএপি স্যার, এই বাড়ির সবকিছু তন্ন তন্ন করে খুঁজেন, সমস্যা নাই, কিন্তু রান্নাঘরে কিন্তু কোনো টের বস্তা নাই। ব্যাকের আগে রান্না করে খোঁজ। স্যার, এই যে টাকার বস্তা। স্যার, কিচেনে টের পাইছেন পাইছেন, ড্রামের নিচে কিন্তু কোনো টের বস্তা পাইবেন না। তাড়াতাড়ি ড্রামের ভিতরে দেখ। পাইছি টাকার ব্যাগ, পরে ধরে নিয়ে যাইতে হইব, তাইলে চেয়ারম্যানের সব ব্ল্যাক মানির সন্ধান পাবো। দূর মিয়া, আপনি কেন নিস দশটা গেলেন? আপনি ব্ল্যাক মানি পাইলেন কই? এগুলা তো ব্লু মানি। তোরে শ্বশুর বাড়িতে ধইরা নিয়ে বাড়ি যদি দেই দুইটা পিছনে, তাইলে ঠিকই বুঝবি যে ব্ল্যাক মানি কি জিনিস এই জীবনে। পরে সবার আগে ধর।